এদেশে আজান শুনে সূর্য উঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে। এদেশে আজান শুনে সূর্য উঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে। এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, কথা বলছি মিজানুর রহমান আজহারিকে নিয়ে। মিজানুর রহমান আজহারির প্রত্যেকটা প্রোগ্রামে লাখো লাখো মানুষের ঢল। কেন? তার একটু কথা শোনার জন্য, যে তিনি কি বলে। মিজানুর রহমান আজহারি যশোর প্রোগ্রামে যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তো চলুন দেখি যে মিজানুর রহমান কি বক্তব্য দিয়েছে সেখানে। দর্শক, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমি ধন্যবাদ জানাই মিজানুর রহমান আজহারিকে। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। হ্যাঁ, এটা সত্য, বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো। শেকড় ভুলে যাওয়া যাবে না, আমরা ধাপে ধাপে শরিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমিও চাই যে একটা ইসলামিক রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইন প্রতিষ্ঠিত হোক, কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয়, কট্টরপন্থা দিয়ে নয়। আমরা ইন্টেলেকচুয়ালি গ্র্যাজুয়ালি ধাপে ধাপে শরিয়া আইনের দিকে মুভমেন্ট করব ইনশাআল্লাহ। এদেশের আসল পরিচয় ইসলাম। তেনার কথা কিন্তু সঠিক। বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা সবাই চাই কি চাই না? এখানে সবাই কিন্তু ঐক্যমত পোষণ করেছে। হ্যাঁ, আমিও ঐক্যমত পোষণ করি, কারণ একটা ইসলামিক কান্ট্রিতে প্রত্যেকটা কাজে লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা থাকবে, প্রত্যেকটা অফিসে থাকবে, প্রত্যেকটা জায়গায় থাকবে। প্রতিটি জেলা অফিসে, ডিসি অফিসে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা ঝুলুক, আমরা চাই কি চাই না? এখানে সবাই ঐক্যমত পোষণ করেছে, আমিও ঐক্যমত পোষণ করি, এবং ইসলামিক কান্ট্রি হিসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখানে ইঙ্গিত করছে কি? আওয়ামী লীগকে এবং বিএনপিকে। আওয়ামী লীগ খাইছে, খাইয়া গেছে, এখন আবার আরেক দল রেডি হয়ে আছে খাওয়ার জন্য, মানে বিএনপিকে ইঙ্গিত করছে। কিন্তু এই বক্তব্যটা নিয়েই আলোচনা বেশি, যে বিএনপির যে এক নেতা দুদু মিয়া, মানে দুদু ভাই আমাদের উদ্রতম নেতা, যাই হোক, উনি বলতেছে যে রাজনীতি করবেন, তাহলে ভাই আড়ালে থেকে ইঙ্গিত দেন কেন, ইশারা ইঙ্গিত দেন কেন? প্রকাশ্যে আসেন, রাজনীতি করেন, জামাতে যোগ দেন। তিনি আবার মিজানুর রহমান আজহারিকে অফার দিয়ে দিয়েছে যে জামাতে যোগ দেন, রাজনীতি করেন। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই। স্বাধীনতার পর থেকে শাসকের হাত বদল হয়েছে, কথা সত্য, কিন্তু আমরা কিছু পাইছি। উন্নয়নের নামে লুটপাট হয়েছে, তাও সত্য, কিন্তু দেশ একটু উন্নত হয়েছে, একটু ডেভেলপ হয়েছে, কিছু পাইছি আমরা। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। হ্যাঁ, কথা সঠিক, আমরা সবাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। উন্নয়নের নামে ৩.৫ লক্ষ কোটি টাকা লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। এটা আওয়ামী লীগকে বলা হয়েছে যে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। যদি আজকে এই টাকাগুলা বাহিরে পাচার না হইতো, তাহলে কিন্তু দেশ আরো উন্নত হইতো, জনগণ আরো ভালো থাকতো, দেশের জনশক্তি ভালো থাকতো। কিন্তু এই লুটপাটের কারণে দেশ এখনো অনেকটা পিছিয়ে আছে। কিন্তু এই যে একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির এরা খুবই ক্ষুব্ধ। যে আপনি রাজনীতি করেন, আপনি ওয়াজ করতে আসছেন, ওয়াজ করেন, ইসলামের কথা বলেন, কিন্তু রাজনৈতিক বক্তব্য এখানে কেন দেন? বিএনপি বলতেছে এই কথা যে আমরা খাওয়ার জন্য রেডি হয়ে আছি, তারেক রহমান কোনো কিছুই খায় নাই, তারেক রহমানের হাত দিয়ে সবকিছু হয়েছে। বিএনপিরা খুব জানতেছে। কিন্তু আমি মনে করি ডক্টর মিজানুর রহমান আজহারি যে বক্তব্যগুলো দিচ্ছে, প্রত্যেকটা বক্তব্যই সঠিক এবং যৌক্তিক, এবং এই ইসলামিক বাংলাদেশে একটা ইসলামিক আইন প্রতিষ্ঠিত হলে আমি মনে করি দেশ অবশ্যই আগাবে, সামনের দিকে অগ্রসর হবে। তিনি বলেছেন ভারতকে নিয়ে একটু, যেমন
ভারত নিজের চরকায় তেল দিতে বলছে যে পরের দেশ নিয়ে ভাবার কোনো দরকার নাই, আমরা ভালো আছি, আমরা ভালো আছি। আর এই বিষয়টা বলার কারণ কি যে ভারত থেকে মিডিয়াগুলোতে দেখেন বাংলাদেশ থাকবে না, মিনমিন 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 করে ডক্টর ইউনূস চলে গেছে, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। নিজের চরকায় তেল দিতে বলছে। এইসব কারণে আপনারা যে গুজব ছড়াইতেছেন, আপনারা আপনাদের কাজ করেন, গুজব ছড়ানোর কোনো দরকার নাই, পাশের দেশ নিয়ে ভাবার কোনো দরকার নাই। মিজানুর রহমান আজাহারি এটাও বলছে। কিন্তু আমরা যেটা জানি যে মিজানুর রহমান আজাহারির মানে জামাতের একটা বি টিম, হয়তো তিনি সরাসরি রাজনীতিতে মুভমেন্ট নাই, কিন্তু বি টিম হিসাবে তিনি কাজ করছে। কিন্তু মিজানুর রহমান আজাহারির কথাগুলো শুনে আমি কিন্তু ওনার ফ্রেন্ড হয়ে গেলাম। আমি আগে ওনাকে পছন্দ করতাম, কিন্তু এখন তিনি যে কথাগুলো বলছে প্রত্যেকটি কথা যৌক্তিক, এবং আগামীর বাংলাদেশ যদি ইসলামের পথ দিয়ে অগ্রসর হয় তো এটা অত্যন্ত ভালো। আর এই ভালোর জন্য আমি এই মিজানুর রহমান আজাহারির একজন পাগলা ভক্ত হয়ে গেলাম। তো যাই হোক, দেখা যাক কি হয়, সামনে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।